হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? নতুন আরেকটা দিনে আমি রয়েছি আপনাদের সাথে মৌমিতা মুন্নি। যে পরিমাণে গরম পড়েছে মুখ তো একদমই কিছুই খেতে ভালো লাগে না। জ্বর, সর্দি অনেকেরই জ্বর সর্দিতে একদমই সেদ্ধ হয়ে গিয়েছে জিহ্বা। তো তাদের জন্য আজকের ভিডিওটা তো আমি আজকে উস্তা বা করলা ভাজি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দুপুরে খাওয়াতে যদি একটা ভাজি, যেমন হচ্ছে ঢেঁড়স ভাজি, এরপরে হচ্ছে করলা ভাজি, এগুলো এখন খেতে গরমে ভীষণই ভালো লাগে। তো আমি এখানে রিং রিং করে করলা কেটে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে ভাজি করার জন্য আর এরপরে হচ্ছে আলু দিয়ে নিয়েছি। একটু পরিমাণে আলু দিলে তাহলে করলাটা আর তিতা লাগে না, খুব কম লাগে। আমি তো করলা ভাজি করলে একদমই খুব তিতা কম হয়। এই যে অনেকে আছে করলাকে সেদ্ধ করে, আবার অনেকে আছে কোস দিয়ে লবণ দিয়ে এরপরে হচ্ছে তেঁতা ফেলে দেয়, তখন আরও বেশি তিতা লাগে। কিন্তু যখন আপনি এভাবে রিং রিং করে করলাকে কেটে নেবেন, এরপরে আলু কেটে নেবেন, এরপর কোনো করলাকে ধুতে পারবেন না, তাহলে আর তিতা বেরই হবে না, খুব কম করলা থেকে তিতা বের হবে। তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ কাটা, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তেলের মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। তারপরে করলাগুলোকে দিয়ে দিয়েছি, একটু টমেটো, সাথে হচ্ছে রসুন বাটা, আর হলুদের গুঁড়ো, আর হচ্ছে একটু পরিমাণে লবণ দিয়ে তারপরে হচ্ছে করলাকে ভাজি করতে হবে। তো করলা ভাজি করার জন্য বেশি সময় লাগে না, একটু সময় ধরে ভাজলেই হয়ে যায়। তো করলা যখন প্রথমে তেলে দিবেন তখনই একটু সময় ধরে একদমই আলতো আছে ভাজি করে ফেলবেন। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিবেন, তখন করলা সেদ্ধ হয়ে যাবে। করলা সেদ্ধ হওয়ার পরে হচ্ছে আস্তে আস্তে এবার একটু আঁচটা বাড়িয়ে, চুলার আঁচটা বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিলে করলাটা হয়ে যায়। তো এই যে দেখছেন আমি করলাটা ধীরে ধীরে ভাজি করে নিচ্ছিলাম। একদমই লো আঁচে রাখতে হবে প্রথমে, এরপরে হচ্ছে বেশি আঁচে বা একটু আগুন বাড়িয়ে ভাজি করলে আর সমস্যা হয় না। তো সবার কি অবস্থা, সবার পেজের কি অবস্থা, একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের মাধ্যমেই আমরা একটু এগিয়ে যেতে পারবো। তা আমার মাশাআল্লাহ করে ওয়াচ টাইম ভালোই পূরণ হয়েছে, 55,000 ওয়াচ টাইম হয়ে গিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে ফলোয়ার্স, 1,000 ফলোয়ার্স এখনও ঘাটতি রয়ে গিয়েছে। তো 1,000 ফলোয়ার্সের জন্য এখন দেখি ফলোয়ার্স বাড়তেছে না। আপনারা একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের মাধ্যমেই ওয়াচ টাইমটা ফিল আপ হয়েছে। আর আপনাদের সাপোর্টের মাধ্যমে আর আমার ফলোয়ার্সটা পূরণ হয়ে যাইলে তাহলে আমি সেট আপটা পেয়ে যাব। তো এই যে সুন্দর মতো আমার করলাটা ভাজি হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে খেয়ে নিলাম গরম ভাতের সাথে। করলা খেতে আমার বেশ ভালোই লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।